রাহিমাল্লাহু ইমরাতান কামাত মিনাল লাইলে, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই মহিলার প্রতি আল্লাহ রহম করুক, অর্থাৎ রাহিমাল্লাহু ইমরাতান মানে ওই মহিলার প্রতি আল্লাহ কি করুক, রহম করুক, যে মহিলা রাতে নামাজের জন্য উঠলো, নামাজ পড়লো এবং তার স্বামীর কাছে গিয়ে তার স্বামীকে ঘুম থেকে জাগালো। আর স্বামী বললো যে তুমি আমাকে এত রাতে কেন জাগালে? তখন ওই স্ত্রী বলে যে আমি নিজে জান্নাতি কাজ করলাম আর তোমাকেও জান্নাতি কাজ করার জন্য উঠালাম, জাগালাম। আমি কেমন স্ত্রী হব যে আমি নিজে জান্নাতি কাজ করব আর আমি আমার স্বামীকে জাহান্নামে পাঠাবো? আমি কি ভালো স্ত্রী হতে পারবো? আমি তো ভালো স্ত্রী হতে পারবো না। কাজে আমি তোমাকে জান্নাতি কাজ করার জন্য ডেকে উঠালাম। তখন আল্লাহ নবী বলছেন যে ওই মহিলার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করুক, দয়া করুক। এই হাদিসটাকে আল্লাহ নবী উল্টিয়ে দিয়েছেন যে কি, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ ওই পুরুষের উপরে, ওই মানুষের উপরে রহম করুক যে পুরুষ নিজে আপনার রাতে সালাত আদায় করলো, সালাত আদায় করে তার স্ত্রীর কাছে গিয়ে তাকে জাগিয়ে দিল। তার স্ত্রী উঠতে চায় না, তখন ওই স্ত্রীর মুখে আপনার হালকা পাতলা করে পানি ছিটিয়ে দিল। যখন পানি ছিটিয়ে দিল, স্ত্রী আপনার চেতন হয়ে গেল। এখন তখন ওই মহিলা জিজ্ঞাসা করলো, আপনি এত রাতে কেন আমাকে জাগালেন? তখন তার স্বামী বলে যে আমি নিজে জান্নাতি কাজ করলাম আর এই জন্য আমি তোমাকে জান্নাতি কাজ করার জন্য ডেকে উঠালাম। আমি কেমন স্বামী হলাম যে নিজে জান্নাতি কাজ করব আর আমার স্ত্রীকে আমি জাহান্নামে পাঠাবো? আমি কি ভালো স্বামী হতে পারবো? কখনো ভালো স্বামী হতে পারবো না। আল্লাহ নবী বলেন যে ওই স্বামীর উপরে, ওই মানুষের উপরে আল্লাহ রহম করুক। অর্থাৎ এটা হচ্ছে সব থেকে সুন্দর পরিবার, এটা হচ্ছে পরিবারের ভালোবাসা। যে কি আমি নিজে জান্নাতে যাব আর আমার ওয়াইফকে, আমার স্ত্রীকে আমি জাহান্নামে পাঠাবো, এটা ভালোবাসা নয়। ওটাকেই ভালোবাসা বলে যে আমি নিজেও জান্নাতে যাব, আমার স্ত্রীকেও জান্নাতে নিয়ে যাব।